খুলনার বিখ্যাত চুইঝালের খাসির মাংস খেতে চলে আসলাম আমরা সবাই। আর এই খাসির মাংস খেতে কিন্তু আমার সঙ্গে ঢাকা থেকে কিছু গেস্ট এবং তার সঙ্গে যশোর থেকে লিটন ভাইও আসছিল। তো আজকে আমরা কোন রেস্টুরেন্টের চুইঝালের খাসির মাংস খেয়েছিলাম তাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা অনেকেই জানেন যে সাদা ভাতের সঙ্গে চুইঝালের গরুর মাংস কিংবা খাসির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রথমে আমরা সাদা ভাতের সঙ্গে চিংড়ি ভর্তা নিয়ে নিচ্ছিলাম, আর এই চিংড়ি ভর্তার দাম ছিল মাত্র 20 টাকা। আর এই চিংড়ি ভর্তা দিয়ে সাদা ভাত খেতে কিন্তু খুবই মজা ছিল। চিংড়ি ভর্তা দিয়ে খেতে না খেতে এদিকে কিন্তু আমাদের খাসির যে চুইঝালের মাংস আছে সেটা কিন্তু চলে এসেছে। আমরা চুইঝালের খাসির মাংস অর্ডার দেওয়ার পরে এর ভিতর দেখলাম যে 2 থেকে 3 পিস খাসির মাংস ছিল এবং তারই সঙ্গে 4 থেকে 5 পিস চুইঝালও ছিল এবং একটি রসুনও ছিল। চুইঝালের খাসির মাংসের সবকিছুই পারফেক্ট ছিল, কিন্তু শুধুমাত্র এই রসুনটা একটু হার্ড ছিল। এটি যদি হালকা একটু সফট হতো তাহলে একদম 10-এ 10 হয়ে যেত। আজকে আমরা সবাই এই চুইঝালের গরু মাংস খেতে আসার কারণ হলো সেই সাথে গ্র্যান্ড ওপেনিং আছে, সেইখানে আমরা যাবো। তাই তো সেইখানে যাওয়ার আগে আমরা এখান থেকে চুইঝালের গরু মাংস দিয়ে দুপুরের খাবারটি সেরে নিচ্ছিলাম। এই মাংসের ভিতরে যে চুইঝালগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু সাইজও ভালো বড় সাইজের ছিল এবং ভালোই সেদ্ধ হয়েছিল, যার জন্য মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো গলে যাচ্ছিল। চিংড়ি ভর্তা, চুইঝালের খাসির মাংস, তারই সঙ্গে কিন্তু আমরা এখান থেকে বোরহানিও নিয়েছিলাম। আর তাদের এই বোরহানি এবং এখানে যে ডাইল বিক্রি করা হয় এগুলো কিন্তু খুবই মজাদার। তো এক এক করে আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমরা যাবো বাইরে, এবং বাইরে যে আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি এটা কোনখানে, এটা হচ্ছে আমাদের খুলনা 0 পয়েন্টের রূপকথা রেস্টুরেন্ট, যেখানে আপনারা ফাস্ট ফুড থেকে শুরু করে চুইঝালের খাসির মাংস এবং তারই সঙ্গে সাদা ভাত এবং বিভিন্ন ধরনের ভর্তাও পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।